আসসালামু আলাইকুম। আমাদের দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে একদম নাজেহাল অবস্থা। মানে ধিত্তিরি সেই অবস্থা। এই যে বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা, এটা ঠিক করার জন্য আমার মতে আমাদের টকশো গুলোতে সেনাবাহিনী কেন প্রপারলি ফাংশন করে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে পারতেছে না, বা সেনাবাহিনী কেন ব্যর্থ হচ্ছে এটা ঠিক করতে, এটা নিয়ে আলোচনা করা উচিত। কারণ টকশো গুলো বাংলাদেশের প্রত্যেকটা মানুষ দেখে এবং বোঝার চেষ্টা করে আসলে এখানে যারা কথা বলতেছে তারা আসলে কি বুঝাইতে যাইতেছে, দেশের অভ্যন্তরে আসলে কি চলতেছে। এই টকশো গুলো ফলো করে মানুষ এখন অনেক নলেজ নিতেছে এবং মানুষ টকশো গুলো ফলো করতেছে। তো এই টকশো গুলোতে যদি আলোচনা করা হয় যে সেনাবাহিনী কিভাবে আরো সুন্দর করে দেশের পরিস্থিতি ঠিক করতে পারে, যদি তারা মানে দৃঢ়তার সহিত কাজ করে, তাহলে হয়তোবা বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো ভালো হবে। কেন বলতেছি এই কথা? কারণ সেনাবাহিনী দেশের পরিস্থিতি বা আইন শৃঙ্খলা ঠিক করার জন্য ট্রেন করা হয় না। সেনাবাহিনীকে ট্রেন করা হয় দেশের বাইরে কোনো শত্রু হামলা করতেছে তাদের কিভাবে প্রতিহত করা যায় সেই জন্য ট্রেন করা হয়। তো কাজেই তাদেরকে দিয়ে আপনি একদম 100% পুলিশের মতো কাজ পাবেন বা পুলিশের মতো আউটপুট পাবেন, সেটা কখনোই সম্ভব না। এই কারণে তাদের ইনস্ট্রাকশনে হয়তো বা ভুল হইতে পারে। তো সেই ভুলগুলো কিভাবে শুধরানো যায় সেটা নিয়ে টকশোতে আলোচনা করা উচিত। এটা হচ্ছে আমার নিজস্ব পয়েন্ট অফ ভিউ। আচ্ছা, এখন অনেকেই বলবেন যে পুলিশ তাহলে কি করতেছে? দেখেন, পুলিশ এবং সাধারণ মানুষের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে, সেটা 1-2 বছর বা 3 বছরের মধ্যে হুট করে ঠিক হয়ে যাওয়া সম্ভব না। এমন হইতে পারে যে নির্বাচনের পরেও সেনাবাহিনীকে মাঠে থাকতে হইতে পারে। এটা আসলে মানে বলা যাচ্ছে না, থাকতে হইতেই পারে। কারণ পুলিশ এখনো কোনো জায়গায় অপারেশনে গেলে তাদের উপরে হামলা হচ্ছে, তাদেরকে আহত করা হচ্ছে, তাদের বিরুদ্ধে মব সৃষ্টি করা হচ্ছে। এটা 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 হচ্ছে এবং এটা হওয়ার স্বাভাবিক। আচ্ছা, এখন আসেন যে তাহলে সরকারের সমালোচনা করলে এগুলো ঠিক হচ্ছে না কেন? দেখেন, সরকারের অনেকগুলো অর্গান থাকে। সে অর্গানগুলো ফাংশন করার জন্য একটা নির্বাচিত সরকার খুব দরকার। তবে বর্তমান যে সরকার আছে, এই সরকার হচ্ছে গণ অভ্যুত্থানের সরকার। যার কারণে এই অর্গানগুলোর ক্ষমতা মানে বা বা ক্ষমতার কেন্দ্রবিন্দু ডিভাইড হয়ে গেছে। যেমন সেনাবাহিনী একটা ক্ষমতার কেন্দ্রবিন্দু হয়ে গেছে, সরকারের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ক্ষমতার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়াইছে, রাজনৈতিক দলগুলো তারা আলাদা আলাদা ক্ষমতার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়াইছে। তো আপনি চাইলেই সবাইকে একসাথে কইরা তারপর ক্ষমতার একটা নির্দিষ্ট কেন্দ্রবিন্দু ঠিক করতে পারবেন না। এটা করতে সময় লাগবে। সো প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা বিষয় নিয়ে এখন টকশোগুলোতে আমাদের যে বাংলাদেশের বিশেষজ্ঞ আছে, যারা মূলত এই বিষয়গুলো নিয়ে অ্যানালাইসিস করে বা এই বিষয়গুলো নিয়ে কাজ করার চেষ্টা করে, কথা বলার চেষ্টা করে, তাদের কাছ থেকে খুব সুন্দরভাবে ডিটেইলে আমাদেরকে শিখতে হবে যে আসলে সেনাবাহিনীকে কিভাবে আরো ফাংশনালি কাজ করা যায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করার জন্য। এখন এটা আপনাদের উপরে আমি ছেড়ে দিলাম যে আপনাদের মতে আসলে কি করা উচিত। দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করার জন্য সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, তারা কেন ব্যর্থ হচ্ছে বারবার দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে, এটা নিয়ে টকশোতে আলোচনা করা হবে কিনা সেটা আপনারা ডিসাইড করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।